সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা, পাল্টাপাল্টি আক্রমণ এবং হরমুজ প্রণালী ঘিরে নতুন সংকট আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়িয়েছে। বিশ্বজুড়ে জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে। এছাড়া ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির আশেপাশের এলাকা থেকে বেসামরিক মানুষজনকে সরে যেতে বলায় বাড়ছে উৎকণ্ঠা। মোস্তফা কামাল তোহার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের সংঘাত এখন পূর্ণমাত্রার সামরিক মোকাবেলায় রূপ নিয়েছে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে সরাসরি হামলা চালিয়েছে ইরান। এই হামলায় আহত হয়েছে 12 জন মার্কিন সেনা, যাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। 4 সপ্তাহ ধরে চলা এই সংঘাতে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি বাড়ছেই। এখন পর্যন্ত আহত সেনার সংখ্যা 300 ছাড়িয়েছে। নিহত হয়েছে অন্তত 13 জন। যদিও ওয়াশিংটন বলছে বেশিরভাগ সেনা আবার দায়িত্বে ফিরেছে, তবুও যুদ্ধক্ষেত্রে চাপ স্পষ্ট। সংঘাতের সূত্রপাত ইরানের ভেতরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা থেকে। এর জবাব দিতেই মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলোকে নিশানা করছে তেহরান। পাল্টাপাল্টি হামলায় গোটা অঞ্চল এখন অস্থির। পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলেছে হরমুজ প্রণালী। ইরানের রেভলিউশনারি গার্ড কোর স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই কৌশলগত জলপথ এখন কার্যত বন্ধ। শত্রুপক্ষের কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির আশপাশের এলাকা থেকে বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে আইআরজিসি। তাদের সতর্কবার্তা, যে কোনো সময় বড় ধরনের হামলা হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ খুলে দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন, কিন্তু তেহরান সাফ জানিয়ে দিয়েছে তাদের শর্ত না মানলে কোনো সমঝোতা নয়। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন সরাসরি যুদ্ধক্ষেত্র, আর এই সংঘাত যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক ঝুঁকি। মোস্তফা কামাল তোহা, নাগরিক।